আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের হজ মাসের তৃতীয় সপ্তাহে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা তাওবা এর থেকে 18 নম্বর আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মসজিদে আসছি, এখন আসছি, এরপরে আসব, তো আমাদের জীবনের উদ্দেশ্য তো পরপরে মুক্তিই নাও, নাকি? জাহান্নাম থেকে মুক্তি, আর যদি দয়া করে আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের চাওয়া পাওয়া, ঠিক কিনা? জান্নাতের চাওয়া পাওয়া, এই না আর কোনো উদ্দেশ্য আছে? তো এই জাহান্নাম থেকে মুক্তি নিতে গেলে আর জান্নাত পেতে গেলে যে কুরআন মানতে হবে, এটা কি ঠিক কিনা? কুরআন মানা কি বলেন তো? ফরজ। এখন যদি আমি কুরআন না মানি, তাহলে মসজিদে এসে কোনো লাভ আছে বলেন? মসজিদে এসে কিন্তু লাভ নেই। এই জন্য আজকের এই বাংলার জমিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই অক্ষান্ন ভূখণ্ডে অনেক মসজিদ আছে। এই মসজিদগুলো, মসজিদে নামাজ পড়ে মানুষ, কিন্তু কুরআনের আইন অনুযায়ী দেশ চলা তো দূরের কথা, মসজিদও চলে না। মসজিদের কমিটিও কুরআনের আইন দিয়ে তৈরি হয় না। এই ঘর কার বলেন তো? আল্লাহর ঘর। তা ঘর যার, তিনি একটা বিধিনিষেধ দেবে কিনা? যেমন আজকের বিশ্বে নয়, বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলো গভর্নমেন্ট যেগুলো চালায়, এগুলো গভর্নমেন্ট একটা পরিপত্র দেয় না যে এই অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলবে, এই কয়দিন বন্ধ থাকবে, এই তারিখে দেয় কিনা? পরিপত্র দেয় কিনা? ছুটির তালিকা দেয় কিনা? ছুটির তালিকা দেয়। অনুরূপভাবে এই মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের কমিটি কারা হবে? এই মসজিদ কিভাবে পরিচালিত হবে? মহান আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে পৃথিবীর মানুষের সামনে উজ্জ্বল নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, বলে দিয়েছেন কোরআনে, ঠিক কিনা? এটা মানা কি নফল? এখন নেতাগিরি করে যদি না মানি, ইমান থাকবে? থাকবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে মসজিদ আমার ঘর। কার ঘর? আর আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু, আমি আল্লাহ আদেশ করতেছে। কি করতেছেন? আদেশ। কুরআনের তো প্রতিটা শব্দই ফরজ, নাকি? প্রতিটা শব্দ ফরজ না? আর তারপরে আল্লাহ যেটা আদেশ করে সেটা কি? আরো ফরজ কিনা? আরো গুরুত্ব কিনা? বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছি যে তারাই মসজিদের নিয়ন্ত্রক হবে, তারাই মসজিদ পরিচালনা করবে, যাদের ভিতরে আমি যে কোরআনে যে কোয়ালিটি বর্ণনা করেছি এই কোয়ালিটিগুলো থাকবে। সেই কোয়ালিটিগুলো কি শুনবেন তো? শুনে মানিয়ে করবেন তো? যেহেতু এই মসজিদের কমিটি আজকের গঠন হবে শুনলাম, এখন মসজিদের কমিটি যখন আজকের গঠন হবে, তাহলে এর দরকার আছে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলছেন মান আমানা বিল্লাহ। প্রথম নম্বর হলো আল্লাহর পরে ঈমান আনয়ন করা, সমস্ত তাগুত কুফরি শক্তিকে অস্বীকার করে এক আল্লাহর একত্বতা মেনে নেওয়া, এক আল্লাহর দাসত্ব করা প্রথম নম্বর। বুঝছেন? প্রথম নম্বর কি? এক আল্লাহর
দাসত্ব করা, এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর পরে ঈমান আনায়ন করা। এটা হলো প্রথম নম্বর কোয়ালিটি। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আদেশ করতেছি আমার মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের প্রথম কোয়ালিটি হবে মান আমানা বিল্লাহ, যারা আমি আল্লাহ আমার পরে ঈমান আনায়ন করে। আমার পরে কি করে? ঈমান আনায়ন করে। ওয়ালাউমিল আখির, আর কিয়ামতের দিবসকে বিশ্বাস করে। তাহলে মসজিদ কমিটির সদস্য হতে গেলে প্রথম নম্বর হতে হবে ঈমানদার। দ্বিতীয় নম্বর হতে হবে পরপরের জিন্দেগিতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে। এই চিন্তাধারা থাকতে হবে। এই চিন্তাধারা থাকলে কি মসজিদের মালমারি খাওয়া যাবে? মসজিদ টাকা রাখলে খাওয়া যাবে? যাবে না। এই কোয়ালিটি থাকতে হবে। 3 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ না পড়া, নাকি নামাজ না পড়া এইরকম কিছু। আকামুস সালাহ, এরা প্রতিনিয়ত নামাজ পড়বে, নামাজ পড়বে আর নামাজ কায়েম করবে। কোনো বেনামাজি লোক মসজিদ কমিটির সদস্য হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনারা বেনামাজি লোককে মসজিদ কমিটির সদস্য করেন, আপনার ঈমান থাকবে না। তার কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহর আদেশকে ভুলণ্ঠিত করে আল্লাহর আদেশকে বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন করার কারণে সূরা তাওবার 18 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে আপনার ঈমান থাকবে না। নির্দেশ করেছেন কে? আল্লাহ। ইন্নামা ইয়ামুরু, আমি আল্লাহ আদেশ করতেছি যে মসজিদ কমিটি কারা হবে? যারা নামাজ প্রতিষ্ঠা করবে। বুঝছেন কথা? তাহলে বেনামাজি লোকের সুযোগ আছে। এখন আপনি যদি আজকিতে নামাজ পড়েন তাহলে কি আর বেনামাজি থাকবেন? নামাজ পড়লেই তো নামাজি, নাকি? এখন আপনি নামাজ পড়বেন না, মসজিদ কমিটির সদস্য হন, তাহলে কি হবে? হবে না। এরপর বলছে ওয়াতা জাকাত, আর জাকাত দেয়। জাকাত দেয় অনেক ধনী লোক আছে, বড় লোক আছে, কিন্তু জাকাত হিসেব কিতাব করে দেয় না। ও কমিটি হতে পারবে না। যে গরিবের মাল নিজে ভক্ষণ করে ফেলে, ও মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। নির্দেশ কার? আল্লাহ নিজে, মানা নফল। আল্লাহ বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর শুধুমাত্র আল্লাহকেই ভয় করে। সকল ক্ষেত্রে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলে আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন আমি কি বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছেন বান্দা বলবে অবশ্যই যথেষ্ট। তারপর আল্লাহ বলছেন উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই কাজগুলো যদি মসজিদের লোকজন করে, মসজিদের মুসল্লিরা করে, তাহলে সম্ভবত তারা হিদায়েতের পথে আছে। আর এই কাজগুলো যদি না মসজিদের লোকজনগুলো না করে, তাহলে ওরাও হিদায়েতের পথে নেই। বুঝছেন কথা? ইয়াতিন আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কি বলছেন? আল্লাহ রসুল বলছেন এমন এক জামানা চলে আসবে, ইয়াতিন আলান নাসি জামানুন, এমন এক জামানা চলে আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, ইসলাম নামে থাকবে, ইসলাম নাম সর্বস্ব থাকবে, ইসলাম সমস্ত মানুষের মুখে মুখে ইসলাম থাকবে, ইসলামের কোনো আইন সমাজে প্রতিষ্ঠিত হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রসমুহু, আর কুরআন থাকবে রসম হিসাবে, নামে, নামে মাত্র। মসজিদেও কুরআন মানবে না, মসজিদেও কুরআন মানবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে বহুতলা বিশিষ্ট, মসজিদে এসি লাগানো থাকবে, টাইলস বসানো থাকবে, বহু কিছু থাকবে। ওহিয়া খারাবুম মিনাল হুদা, আর ওই মসজিদ থেকে হিদায়েতের কোনো বাণী বেরোবে না, ওই মসজিদ থেকে মানুষ হিদায়েত প্রাপ্ত হবে না। তার কারণ মসজিদ কমিটি যখন এলাকার লোকজন তৈরি করেছে, মুসল্লিরা তৈরি করেছে, তখন কোরআনের আইন অমান্য করেই তৈরি করেছে। বুঝছেন কথা? কোরআনের আইন অমান্য করেই তৈরি করেছে। এই জন্য ওখান থেকে হিদায়েত আসবে না, হিদায়েত আসার সম্ভাবনা নেই। তাহলে আল্লাহ আদেশ করছেন কয়টা শর্ত থাকতে হবে মসজিদ কমিটির সদস্য গেলে? বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে মেনে নেওয়া, ওয়া কামুস সালাহ, নামাজ আদায় করা, ওয়া কামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, আর যাকাত প্রদান করা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় না করা। বুঝছেন কথা? তাহলে এই শর্তগুলো যাদের ভিতরে আছে, এই রকম লোক খুঁটিয়ে বেছে মসজিদ কমিটি তৈরি করবেন। হোক সে গরিব, হোক সে দিন মজুর, হোক সে ভ্যান চালক, ওটা কোনো কথা না। আল্লাহর কাছেই ওইটি সম্মানিত। মসজিদ কমিটির যে লোক হবে এরা সমাজেও সম্মানিত হবে, আল্লাহর কাছেও সম্মানিত হবে। সমাজে আপনার প্রতিপত্তি আছে, সমাজে আপনি কোটিপতি, সমাজে আপনি অর্থবিত্তশালী লোক, সমাজে খুব নেতাগিরি খাটান,
কিন্তু নামাজ নেই, আল্লাহর কাছেও আপনার মূল্য নেই। বোঝেন কথা? আর সমাজে আপনার কোনো অর্থবিত্ত কিছু নেই, আপনার তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, আল্লাহর কাছে আপনার অনেক মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। কাদের বন্ধু? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর আমি আল্লাহ যখন কোনো বান্দার বন্ধু হয়ে যাই, তখন ওই বান্দাকে হাত ছানি দিয়ে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসি। দায়িত্ব কার? অন্ধকারের পথটা হলো জাহান্নামের পথ। ওই পথ থেকে যত জাহান্নামের পথ আছে, সমস্ত পথ থেকে ওই বান্দাকে আমি বের করে নিয়ে জান্নাতের পথে নিয়ে আসি, আল্লাহ যখন কোনো বান্দার বন্ধু হয়ে যায়। দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো লোকের বন্ধু এমপি হয়ে যায়, ওই বন্ধু চেষ্টা করে, আমার বন্ধু খুব গরিব মানুষ, আমার বন্ধুর অর্থবিত্ত নাই, একটা কাজ দিয়ে ওই বন্ধুকে যাতে ডেভেলপমেন্ট করে আমার কাতারে আনা যায়, চেষ্টা করে কিনা? চেষ্টা করে। অনুরূপভাবে কোনো ব্যক্তির যদি 5টা কন্যা সন্তান থাকে বা 2টে কন্যা সন্তান থাকে, একটি জামাই গরিব মানুষ, ও চেষ্টা করে ওই জামাইকে কিছু অর্থবিত্ত দিয়ে তাকে স্বাবলম্বী করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি যখন কোনো বান্দার বন্ধু হয়ে যাই, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি তো ঈমানদারদের বন্ধু, আর আমি যখন ঈমানদারদের বন্ধু হয়ে যাই, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দাকে জাহান্নামের যত পথ আছে, জাহান্নামের যত অন্ধকারাচ্ছন্ন পথ আছে, ওই পথ থেকে আমি আল্লাহ ভালোবেসে থেকে বের করে নিয়ে জান্নাতের পথ দেখাই দিই। সবাই বলে সুবহানাল্লাহ। জান্নাত দিতে মন চায় না? আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। এই জন্য আমরা আসছি, মসজিদে আসছি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার জন্য। এই জন্য জান্নাত পেতে গেলে কোরআনের বিকল্প নেই। আছে? কোরআনের বিকল্প আছে? নেই। এই কোরআন মানতে হবে, এই কোরআন পরিপূর্ণভাবে মানতে হবে। তা মানবো তো, মসজিদে আসছি, হুজুর সবগুলো মানি, কিন্তু তো বড় ভাই নেতা মানুষ, বড় ভাইকে মসজিদ কমিটির সদস্য না করলে কেমন একটা হয়ে যায়। তো যা আছে, নামাজ না পড়লে কে পরবর্তীতে পড়িয়ে নেবে, জানাজা নামাজ টামাজ পড়ে হুজুর এখন একটু মানাই নেন, এইরকম কিছু না। মসজিদ কার ঘর? আইন চলবে কার? আল্লাহর। এই জন্য আল্লাহর আইন চলতে গেলে আল্লাহ পাক যা আদেশ করেছেন এইটা আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সকল অন্ধকারাচ্ছন্ন দূরীভূত করে কোরআনের দীপ্ত আলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বুঝছেন কথা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আমাদের কাছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই জাতিকে যে শান্তি দিয়েছেন, এখন কিন্তু সেই শান্তি আর নেই। আছে? কোরআন সমাজে প্রতিষ্ঠিত নেই, এই জন্য শান্তিও আর নেই। মানুষের জান মালের হিফাজত নেই কোরআন সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই জাতীয় কোয়ালিটি যাদের থাকবে তারাই করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে ওই সমস্ত লোক যারা মুশরিক ভাবাপন্ন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দিনদারির দায়িত্ব পালন করে না, এরা মসজিদ কমিটির সদস্য হওয়ার কোনো সুযোগ এদের নেই। নির্দেশ কার? আল্লাহর। এখন আপনি আমি যদি গাছ জোরে করি, করি, তাহলে তো হবে না? হবে না, কোনো অবস্থায় হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে কি না? আমাদের ভিতর থেকে দেখেন, এমন কোনো মাস নেই, এমন কোনো বছর নেই, এমন কোনো সপ্তাহ নেই যে 2-1 গুটি পায় পরপরে চলে যাচ্ছে না। যাচ্ছে কি না? 2-1 মানুষ চলে যাচ্ছে। অনেকের আব্বাজান নেই, অনেকের আম্মাজান নেই, অনেকের দাদা নেই, দাদি নেই। আপনিও আমিও এক সময় থাকবো না, ঠিক কি না? আজ যারা কবরে চলে গেছে তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে তাকিয়ে আছে যে আমার সন্তান বা পুতা ছেলে মসজিদে যাবে, যে আমার জন্য দোয়া করবে, আমি ওর থেকে কিছু লাভবান হবো, ঠিক কি না? তো আপনি আমি যারা নামাজ পড়ি না, তো আমরা কি দোয়া ওখানে পাঠাবো বলেন? কি পাঠাবো বলেন? নামাজ পড়ি না, ইসলামের বিধিবিধান মানি না। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বড় কাজ? নামাজ কি বড় কাজ? নামাজ বড় কাজ না। আমরা অনেকে ধারণা করেছি যে ভাই বড় গরু কুরবানি দিয়েছিলাম, 5 মণ 6 মণ গোশ হয়েছে, মনে হয় আমার দায়িত্ব শেষ হয়ে গেছে কি না? আমি বারবার বলেছি, কুরবানির আগে যার নামাজ নাই তার কুরবানি নাই, ফাও কাজ করার দরকার নেই। গোশ খাওয়ার দরকার হয় গোশ কিনে নিয়ে আসেন, কুরবানি হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না ও কুরবানি করলে কুরবানি হবে না। তার কারণ যত জায়গায় বলেছে কুরবানির কথা, তার আগে বলেছে নামাজ। ফাসাল্লিলি রব্বিক, আমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, ওয়ানহার, এরপর কুরবানি করো। আগে কি? নামাজ। তো নামাজ নেই, কুরবানি কিসির?
তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন কুলিন্না সলাতি ও নুসুকি, আগে আমার নামাজ, তারপর কি কুরবানি। যত জায়গায় বলেছেন তত জায়গায় আগে উজু পরে নামাজ, আগে উজু পরে নামাজ। আর নামাজ পড়ি যে উজু করবো, হবে হবে না, সুযোগ নেই। এই জন্য আসুন, ফিরে আসুন। কুরবানি সবার জন্য ওয়াজিব ছিল না? ছিল। কিন্তু প্রাপ্ত বয়স্ক সকলের জন্য নামাজ ফরজ কিনা? নামাজ ফরজ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। এই জন্য নামাজ পড়বো, আর সাথে সাথে আমাদের পরিবারস্থ যারা আছে, আমাদের সন্তান সন্ততি যারা আছে, স্ত্রী পুত্র আছে, ভাই আপনি নামাজ পড়েই দেখেন, নামাজের কাতারে আসেন। আপনাদের সন্তান আছে, সন্তানকে নামাজের জন্য ডাকা লাগবে না, অটোমেটিক্যালভাবে নামাজি হয়ে যাবে। দাওয়াত দিলেই নামাজি হয়ে যাবে। হয়তো দুটো একটা ব্যতিক্রম, সেটা আলাদা কথাবার্তা, ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম নামাজি হয়ে যাবে। এই জন্য আপনি নামাজে অভ্যস্ত হন, ছেলেকে ডাকেন, আসবে, শুনবে আপনার কথা। এই জন্য আমরা এদিকে চেষ্টা করবো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবারস্থ, তোমার যে স্ত্রী আছে, যে সন্তান আছে, যে সন্ততি কন্যা সন্তান আছে, ওদেরকেও জাহান্নামের পথ থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়ো বান্দা, আর ওদেরকেও তুমি নামাজের দাওয়াত দাও। তুমি নিজে ভালো কাজ করো, আর ওদেরকেও তুমি ভালো কাজের দাওয়াত দাও। তার কারণ তোমার পরপারের মুক্তির পথেও ওরাও, তোমার পরপারের মুক্তির জন্য ওরাও সুপারিশ করবে। ওই সন্তান সন্ততি নামাজের পাড়িতে বসে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আল্লাহ, আমার রব, আমার এই পিতা, আমার এই মাতা ছোটবেলায় যেভাবে আমাকে কোলে কোলে করে নিয়ে বেড়াইছে, তুমিও তোমার জান্নাতের কোলে ওইভাবে আমার পিতা মাতাকে নিয়ে বেড়াও। তো যদি সন্তান নাকি আমি নামাজি না করতে পারি, নামাজের তালকিন না দিই, নামাজ শিক্ষা না দিতে, কোথায় যেয়ে বলবে বলেন? নামাজ বাদে বলার সুযোগ আছে? বলে কেউ? আমরাও কি বলি? আমরা যারা নামাজ পড়ি আমরাও কি বলি এমনি হারামেশা কি বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? না, নামাজে এসেই বলি। হয়তোবা বছরে 2 দিন বা 5 দিন আব্বার কবরখানায় যাই সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সন্তান প্রতিনিয়ত নামাজ পড়ে, ও সন্তান প্রত্যেক দিন নামাজে দাঁড়িয়ে পড়ার সুযোগ আছে কিনা? আছে কিনা? এই জন্য আমরা নিজেরা নামাজ পড়বো, আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার দাওয়াত দেবো, ইনশাল্লাহ। পারবো তো? আল্লাহ কবুল করেনি, সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।